নিয়োগ দুর্নীতিকাণ্ডে ব্যানার্জি বাবুকে নিয়ে ফের আদালতে বোমা ফাটালো সিবিআই। কালীঘাটের কাকুর সাথে ব্যানার্জি বাবু ওতপ্রোতভাবে জড়িত। ব্যানার্জি বাবু অত্যন্ত ঘনিষ্ঠ, এমনকি কালীঘাটের কাকুরকে কোটি কোটি টাকা তুলে দিয়েছে এই ব্যানার্জি বাবু। ব্যানার্জি বাবুকে নিয়ে রীতিমতো একেবারে হইচই ফেলা দাবি করলো সিবিআই এবার আদালতে। সম্প্রতি সিবিআই এই গত কয়েক সপ্তাহ ধরে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে একের পর এক বোমা ফাটিয়ে চলেছে। প্রথমে বিকাশ ভবনের যে গোডাউনে তল্লাশি চালিয়েছিল সিবিআই জুন মাসে, সেই তল্লাশিতে উদ্ধার হওয়া 30টি বস্তা খুলে একের পর এক প্রভাবশালীদের নাম ফাঁস করেছে, যারা নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত এবং যে প্রভাবশালীরা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে বেআইনিভাবে চাকরির জন্য সুপারিশ করেছিলেন। সেই প্রভাবশালীদের নাম সামনে এসেছে এবং যাদের চাকরি হয়েছে সুপারিশে, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জেরা করে একাধিক তথ্য পেয়েছে সিবিআই। তার মধ্যেই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার কালীঘাটের ভদ্র কাকু। এই কালীঘাটের ভদ্র কাকুর মাধ্যমেই কিন্তু নাম জড়িয়েছে অভিষেক ব্যানার্জির, কারণ অভিষেক ব্যানার্জির সংস্থার সিইও ছিলেন কালীঘাটের কাকু। কালীঘাটের কাকুর মাধ্যমে লিপস অ্যান্ড বাউন্সে এসেছে কোটি কোটি টাকা। বিভিন্ন এজেন্টরা নিয়োগ দুর্নীতিকাণ্ডের টাকা দিয়ে গেছেন, কখনো কালীঘাটের কাকুর বাড়িতে, কখনো আবার লিপস অ্যান্ড বাউন্সে এসে, অর্থাৎ অভিষেকের অফিসে। কালীঘাটের কাকুকে অভিষেক ব্যানার্জি নাকি 15 কোটি টাকা চেয়েছিলেন। কালীঘাটের কাকুর অডিও ক্লিপিংসে এমনই দাবি করেছেন কালীঘাটের কাকু। সেটা নিয়ে কিন্তু হইচই পড়ে গেছে একেবারে গোটা রাজ্যে। অভিষেক ব্যানার্জির নাম সামনে এসেছে, জনৈক অভিষেক ব্যানার্জি, কিন্তু তার পরিচয় প্রকাশ্যে আনেনি সিবিআই। সেটা নিয়ে কিন্তু সিবিআইকে তোপ দেখেছেন অভিষেক ব্যানার্জি নিজেই। সেই নিয়ে যখন হইচই চলছে একেবারে গোটা রাজ্য জুড়ে, ফের আদালতের নয়া চাঞ্চল্যকর দাবি করলো এবার সিবিআই। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের ফেটে গেল বড় সড়ো বোমা। এবার ব্যানার্জি বাবুকে নিয়ে সিবিআই যা দাবি করলো তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এই প্রায় 3 বছরে একের পর এক প্রভাবশালীরা গ্রেপ্তার হয়েছেন। তার মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি প্রথম গ্রেপ্তার হয়েছিলেন এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে। তিনি এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে। শত চেষ্টা করেও একাধিকবার আদালতের দ্বারস্থ হলেও জামিন কিন্তু মেলেনি পার্থ চ্যাটার্জির। উল্টে পার্থ চ্যাটার্জিকে নিয়ে একের পর এক বিস্ফোরণ ঘটিয়ে চলেছে সিবিআই এবং ইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাস্টার মাইন্ড যে পার্থ চ্যাটার্জি, এবং নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম কারিগর যে এই কালীঘাটের কাকু, কালীঘাটের কাকুর মাধ্যমেই যে ষড়যন্ত্র ছক তৈরি হতো এবং কালীঘাটের কাকুর মাধ্যমেই প্রভাবশালীদের কাছে যেত কোটি কোটি টাকার ভাগ। কালীঘাটের কাকুর অডিও ক্লিপিংসে বিস্ফোরক তথ্য সামনে এসেছে। তার মধ্যেই এবার কিন্তু ফেটে গেল একেবারে বড় সড়ো বোমা। যত দিন যাচ্ছে ততই যেন নতুন মোড় নিচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা। শুনানি ছিল নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া শান্তনু ব্যানার্জির জামিনের মামলার, আর ব্যানার্জি বাবুর জামিনের মামলাতেই কিন্তু আদালতে বিস্ফোরক দাবি করল সিবিআই। সিবিআইয়ের তরফে বলা হয়েছে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে নাকি প্রায় 2.5 কোটি টাকা তুলে দিয়েছিলেন এই ব্যানার্জি বাবু। আদালতে এদিন শান্তনু বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে সিবিআই। এদিন কেন্দ্রীয় সংস্থার আইনজীবী জানিয়েছেন এই শান্তনু ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্রের অন্যতম হ্যান্ডলার। জানা যাচ্ছে একসময় তিনি শাসক দলের নেতা ছিলেন, যথেষ্ট প্রভাবশালী নেতা ছিলেন তিনি। তার রাজনৈতিক যোগসূত্র ছিল বহুদূর পর্যন্ত, একেবারে উপর মহল পর্যন্ত। কেন্দ্রীয় এজেন্সি সিবিআইয়ের দাবি, শুধু অর্থের বিনিময়ে অযোগ্যদের চাকরির ব্যবস্থা করাই নয়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে হুগলি ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিল থেকে পছন্দ মতো পোস্টিংয়ের ব্যবস্থা করেছিলেন তিনি। অর্থাৎ শুধু নিয়োগ দুর্নীতিকাণ্ডে হাত পাকাননি এই ব্যানার্জি বাবু, তিনি টিচার্সদের ট্রান্সফারের ক্ষেত্রেও কিন্তু মোটা টাকা ঘুষ নিতেন। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ট্রান্সফার পাইয়ে দিতেন হুগলি ডিস্ট্রিক্টে এই ব্যানার্জি বাবু। অর্থাৎ শিক্ষক মহলের যে দাবি দীর্ঘদিন ধরে, শুধু নিয়োগে দুর্নীতি নয়, ট্রান্সফারের ক্ষেত্রেও ঘটেছে
একেবারে কোটি কোটি টাকার দুর্নীতি। এবার কিন্তু একের পর এক তথ্য ফাঁস করে চলেছে সিবিআই। অত্যন্ত প্রভাবশালী এই শান্তনু ব্যানার্জি তার নিজের প্রভাব খাটিয়ে টাকার বিনিময়ে পছন্দ মতো জায়গায় পোস্টিং করে দিতেন শিক্ষকদের। এখানেই শেষ নয়, জানা যাচ্ছে আরও এক গুরুত্বপূর্ণ তথ্য। সিবিআই সূত্রে খবর, শান্তনুর অনেক এজেন্ট, সাব এজেন্ট ছিল, তাদের মধ্যেই আসতো মোটা মোটা টাকা, মোটা অঙ্কের কোটি কোটি টাকা তাদের হাত ধরেই কিন্তু আসতো শান্তনু ব্যানার্জির পকেটে। সেই টাকা তুলে দেওয়া হতো সুজয় কৃষ্ণ ভদ্রকে, ওরফে ভদ্র ধূর্ত কাকুকে। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করছে সিবিআই। আদালতে এদিন কেন্দ্রীয় এজেন্সির আইনজীবীর দাবি, টাকা নাকি অনেক উপর পর্যন্ত পৌঁছে গেছে। শুধু কালীঘাটের কাকুতেই শেষ নয়, আরও উপর মহলে পৌঁছে গেছে এই টাকার ভাগ। এছাড়াও এর সঙ্গে সরকারি কর্মীরাও যুক্ত আছেন, আধিকারিকরাও যুক্ত আছেন। তাই শান্তনু এখনই জামিন পেলে সাক্ষীদের উপরে প্রভাব খাটাতে পারে বলে দাবি করেছে সিবিআইয়ের আইনজীবীরা, যা আগামী দিনে তদন্তে ব্যাঘাত ঘটতে পারে বলে মনে করছেন তারা। প্রসঙ্গত, এর আগে সিবিআই চার্জশিটেও এই শান্তনুর নাম উল্লেখ ছিল। আদালতের তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে সিবিআই দাবি করেছিল, সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে শান্তনু ব্যানার্জি, কুন্তল ঘোষের যে দুর্নীতির বৈঠক হয়েছিল, সেখানে কুন্তলের নির্দেশে সেই কথোপকথন রেকর্ডিং করা হয়েছিল। তদন্তে নেমে পরে সেই তথ্য হাতে পায় সিবিআই। সিবিআইয়ের চার্জশিটে উল্লেখ করা হয়েছে, রেকর্ডিংয়ে সুজয় কৃষ্ণ ভদ্রকে বলতে শোনা গেছে, জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাথমিকে বেআইনি নিয়োগের জন্য 15 কোটি টাকা চেয়েছে, তবে সুজয় সেই টাকা তুলতে পারছেন না বলেও শোনা যায় সেই অডিও রেকর্ডিংয়ে। এছাড়া জানা যায়, কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়রা টার্গেট নেয় আরও 2000 চাকরি প্রার্থীর কাছ থেকে 100 কোটি টাকা তোলা হবে বেআইনিভাবে। রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছে সিবিআই তাদের চার্জশিটে। অর্থাৎ 3 বছরে যা ঘটেনি, নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তের শেষ পর্যায়ে এসে সেই বোমাটাই কিন্তু ফাটিয়ে দিয়েছে সিবিআই। নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তের পরিধি একেবারে কিন্তু ছোট পর্যায়ে এসে উপস্থিত হয়েছে। অর্থাৎ এবারে যাই তদন্ত চলছে, সেখানেই কিন্তু এই কালীঘাটের কাকু, শান্তনু ব্যানার্জি, কুন্তল ঘোষের নাম সামনে আসছে। পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য, দুই অত্যন্ত প্রভাবশালী কর্মকর্তা, একজন মন্ত্রী, একজন ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। এই দুজন মাথাকে সন্তুষ্ট করে তাদের কোটি কোটি টাকা দিয়ে হাত করে রেখেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। আর সুজয় কৃষ্ণ ভদ্রের চেলাচামুণ্ড ছিলেন শান্তনু ব্যানার্জি থেকে শুরু করে কুন্তল ঘোষরা, এবং কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জিরা, তাদেরও ছিলেন আরও একাধিক এজেন্ট, সাব এজেন্ট, গোটা রাজ্যে ছড়িয়েছিল। অর্থাৎ মাথা থেকে কিন্তু একেবারে শাখা পোশাখা ছড়িয়ে গিয়েছিল এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের। সিবিআই তদন্তের শেষ পর্যায়ে কিন্তু এসে এই তথ্যগুলোই সামনে আসছে। অর্থাৎ নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন গ্রেপ্তার হয়েছিলেন কালীঘাটের কাকু, তিনি নিজেকে নির্দোষ বলে বারবার দাবি করেছিলেন। কিন্তু এখন যে সমস্ত তথ্য সামনে আসছে, তাতে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাচ্ছে, যা দুর্নীতির মাধ্যমে নিয়োগ হয়েছে তা কিন্তু সমস্তটাই কালীঘাটের কাকু হ্যান্ডেল করতেন, এবং তার দুই চেলা কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জি, এছাড়াও অরুণ হাজরা ছাড়াও একাধিক জনের নাম সামনে এসেছে। এবং তাদের মাথার উপরে ছিলেন পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য, এই দুজন। এর উপরে আর কোন কোন মাথারা ছিল, কাদের কাছে গেছে কোটি কোটি টাকার ভাগ। এদিকে জনৈক অভিষেক ব্যানার্জির নাম সামনে এসেছে। তাই আগামী দিনে কি হতে চলেছে, অভিষেক ব্যানার্জির নাম সামনে আসতে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তার নামের সঙ্গে যখন মিল হয়ে গেছে সিবিআই চার্জশিটে অভিষেক ব্যানার্জির নামের, তখন তিনি প্রমাণ চেয়েছেন যে এই অভিষেক ব্যানার্জি কি আমাকেই ভাববাচ্ছে সিবিআই নিশানা করছে, আমাকে সিবিআই ভয় পাচ্ছে, আমি এটা নিয়ে খুব খুশি, সিবিআই প্রমাণ দিক, আমি 1 টাকাও নিয়েছি, প্রমাণ দিতে পারলে ফাঁসির মঞ্চ তৈরি করে ঝুলে পড়বো, এমনই দাবি করেছেন অভিষেক ব্যানার্জি। সিবিআই কি শেষ পর্যন্ত প্রমাণ দিতে পারবে, নাকি ফাটা কলসির মতো আওয়াজ করেই যাবে? কোনো কি ব্যবস্থা নিতে পারবে অপরাধীদের বিরুদ্ধে? কি হতে চলেছে আগামী দিনে শেষ পর্যন্ত? শান্তনু ব্যানার্জি কি জামিন পাবেন, নাকি ব্যানার্জিবাবুকে জেলেই থাকতে হবে? কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।